এবার যুক্তরাষ্ট্রে মূল্য সংযোজিত পণ্য রপ্তানিতে নজর কাড়া সাফল্য বয়ে আনল বাংলাদেশ। এক্ষেত্রে বিশ্বের সকল রাষ্ট্রকে পেছনে ফেলে শীর্ষ একটি অবস্থান দখল করেছে বাংলাদেশ। IMF এর সবশেষ প্রকাশিত এক প্রতিবেদনে এমনই তথ্য পাওয়া যায়। USA-তে মূল্য সংযোজিত পণ্য রপ্তানিতে বাংলাদেশ কততম, বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ রপ্তানি বাজার। সম্প্রতি চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের কারণে বাংলাদেশের জন্য বাজার সম্প্রসারিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়েই বাংলাদেশ মূল্য সংযোজিত পণ্য রপ্তানিতে সফলতা দেখাচ্ছে। এবার যুক্তরাষ্ট্রে মূল্য সংযোজিত পণ্য রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF এর সর্বশেষ প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। এতে শীর্ষস্থানে অবস্থান করছে কম্বোডিয়া এবং ভিয়েতনাম রয়েছে তৃতীয় স্থানে। IFM এর প্রতিবেদনটি বলছে এ খাতে কম্বোডিয়ার প্রবৃদ্ধি হয়েছে 21%। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ রপ্তানি বাড়িয়েছে 20%, আর তৃতীয় অবস্থানে থাকা ভিয়েতনাম রপ্তানি বাড়িয়েছে 10%। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। বিষয়টি নিয়ে IFM এর প্রতিবেদন আরও বলছে, যুক্তরাষ্ট্রের বাজারে মূল্য সংযোজন বৃদ্ধি করার সুযোগটি অনেক দেশ কাজে লাগাতে পারেনি, কিন্তু কম্বোডিয়া, বাংলাদেশ এবং ভিয়েতনাম সফলভাবে তা করে দেখিয়েছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি পণ্যের বেশিরভাগই তৈরি পোশাক। এর মধ্যে নন নিট মহিলাদের স্যুট, নিট টি-শার্ট এবং নিডেড টুপির মতো পণ্যগুলো প্রধান। তবে পোশাক ছাড়াও চামড়ার ব্যাগ, পাটজাত পণ্য, জুতা, সাইকেল, প্লাস্টিক সামগ্রী, কৃষি ও খাদ্যপণ্য ইত্যাদি রপ্তানি হয়। অর্থনীতিবিদদের মতে পণ্যের মূল্য সংযোজন বাড়ানো গেলে মোট রপ্তানি আয় বৃদ্ধি পাবে। এমনকি যদি রপ্তানির পরিমাণ একই থাকে। বাংলাদেশ মূলত কম মূল্যের পোশাক রপ্তানি করে থাকে, তাই উচ্চ মূল্যের পণ্যের দিকে মনোযোগ বাড়ানোরও সুযোগ রয়েছে, যা ভবিষ্যতে বাংলাদেশের রপ্তানি আয়কে আরও শক্তিশালী করতে পারে। প্রতিবেদনে চলতি অর্থবছরের বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের GDP প্রবৃদ্ধির পূর্বাভাস 4.9% অপরিবর্তিত রাখা হয়েছে। এর আগে 16 অক্টোবর IMF এর প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে চলতি অর্থবছরে বাংলাদেশে প্রবৃদ্ধির হার 4.9% হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। এবারের প্রতিবেদনেও সেটি বহাল রাখা হয়েছে। এশিয়ার দেশগুলোর পণ্য রপ্তানির বড় বাজার হচ্ছে ইউরোপ ও আমেরিকা। ওইসব অঞ্চলের দেশ থেকে এশিয়ার দেশগুলো যেমন বেশি পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করে, তেমনি রেমিটেন্স থেকে মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রা আয় করে। এর বিপরীতে আহরিত বৈদেশিক মুদ্রা দিয়ে আমদানি ব্যয় মিটিয়ে বৈদেশিক মুদ্রার স্থিতিপত্রে ভারসাম্য রক্ষা করতে বরাবরই অন্যতম ইতিবাচক ভূমিকা পালন করে বাংলাদেশ। লিমা সায়ন্তী, ATN নিউজ।